আচ্ছা স্যার একটা জিনিস ক্লিয়ার হইছে না স্যার, বলুন। যে ফাইবারে স্যার এই যে আমরা যেমন বেসিকে $20 বা প্রিমিয়ামে $40 এরকম যে ছাড়টা থাকে, এটা আমি আসলে একটু ক্লিয়ার হইছি না আর কি। আচ্ছা, আপনি মাইক সাউন্ড অফ করেন, আমি বলি আপনি শুনেন মনোযোগ দিয়ে। হ্যাঁ, ব্যাপারটা মনে করেন সে এক হালি কলার দাম 50 টাকা। কত স্যার? 50 টাকা। 50 টাকা। এখন আপনি চিন্তা করলেন যে এক হালি কলার দাম যেহেতু 50 টাকা, মানুষ তো একটা নিতে পারে, দুইটাও নিতে পারে, পারে না? পারে কিনা? জি জি। তাহলে হ্যাঁ, তাহলে আপনি করলেন কি, যে আপনি একটা কলা যদি মানুষটা নেয় তাহলে দাম রাখলেন 15 টাকা, আর দুইটা কলার নিলে আপনি দাম রাখলেন 25 টাকা। ব্যাপারটা বুঝছেন? আর যদি এক হালি কলা নেয় তাহলে আপনি 45 টাকা তাকে দিয়ে দিলেন। তাহলে এখন মানুষটা চিন্তা করবে কি, যে এক হালি নিলে তার বেশি লাভ হবে না, 5 টাকা লাভে পাচ্ছে না? 15 টাকা লাভ হচ্ছে একালি নিল। এক হালি নিলে তার 15 টাকা লাভ হচ্ছে, তাহলে মানুষ কোনটা নিতে চাবে? একালি। এক হালি। তো সেই এইভাবে বিষয়টা, যে আপনি যে প্যাকেজ গুলো তৈরি করবেন, তাহলে প্যাকেজ গুলো এমন ভাবে তৈরি করবেন যেন আপনার মানুষটা প্রিমিয়াম প্যাকেজটা নেওয়ার চিন্তা ভাবনা করে। হ্যাঁ, রাব্বি আছেন? জি স্যার। বুঝছেন ভাই, বুঝছেন? জি জি। আচ্ছা, আপনি যদি না বুঝেন আমাকে আবার বলবেন যে আমি বুঝিনি, আমি আরেকবার বুঝে দেওয়ার চেষ্টা করবো। কারণ আসলে এই বিষয়টা একটু প্রাইজিং এর বিষয়টা আমি ওইদিন যেহেতু দেখাইছি, একটু না বোঝারও কথা, একবারে নাও বুঝতে পারেন। হ্যাঁ, তারপরে বুঝালাম। একটা জিনিস মাথায় সবসময় রাখবেন, যে আমাদের লোকাল জীবন, অর্থাৎ আমরা যে রাস্তায় চলাফেরা করি বা আমাদের যে দৈনন্দিন জীবন যাপন করতেছি, এর সাথে কিন্তু পুরোটাই একই জিনিস, অ্যাক্টিভিটিস। আমরা এখানে যেভাবে জিনিস সেল করি, অনলাইনেও সেম ভাবে সেল করবো কিন্তু। হ্যাঁ, আর এটাই হলো মেইন পয়েন্ট। আপনাদের কি মনে হয় না যে, মনে করেন স্কিল মানুষের অভাব নাই? যেমন আমাদের এখান থেকে, আমি এখানে আসার পরে মোটামুটি 1000 মানুষকে প্রশিক্ষণ প্রদান করছি না? এখন এই 1000 মানুষের মধ্যে সবাই কি সফল হয়েছে বলেন তো? সফল হয়নি সবাই। কেন হয়নি? কেন হয়নি? আমি কি মনে করেন যে শেখানি আমার জায়গা থেকে শিখাচ্ছি? আপনাদের কথা যদি বলি, আপনাদের 75 জনকে কি সেম জিনিস শেখানো হয়নি? বাট এখান থেকে কি সবার আউটপুট সমান আসছে? না। ভালো তারাই করবে যারা সেলস করতে পারে ভাই, এটা হলো দিন শেষে কথা। হ্যাঁ, যাদের সেলস করার ক্যাপাবিলিটি আছে। আর সেলস করতে গেলে যে সেলস করতে পারবে সে কাজ করতে পারবে, এটাকে সে বড় করতে পারবে। যতক্ষণ পর্যন্ত আপনার মধ্যে টাকার ক্ষুধার সৃষ্টি না হবে, অর্থাৎ আপনি এখান থেকে চেষ্টা না করবেন যে আমি এটা থেকে উপার্জন করবো, ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনি বিষয়টা করতে পারবেন না। আচ্ছা, তাহলে কারো যদি কোনো প্রশ্ন না থাকে, হ্যাঁ বলেন। স্যার আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলেন। স্যার যদি কোনো কারণে কোনো কিছুতে স্যার আটকে যায়, তাহলে স্যার আপনার সাথে কন্টাক্ট করার ওয়ে কোনটা স্যার? কি বিষয় আটকে যেতে পারেন বুঝিনি? ধরেন যে কোনো কিছু, যে হঠাৎ করে কোনো কিছু না বুঝি, অথবা আপনার এখন দরকার দেখেন, হয়, আপনার হেল্পের প্রয়োজন হয়। আমি আমার মানে আমার ব্যস্ততার উপরে ডিপেন্ড করবে। হ্যাঁ, আমি যদি ফ্রি থাকি আপনাকে চেষ্টা করব মানে সমস্যাটা সমাধান করে দেওয়ার। হ্যাঁ, বা যদি স্পেসিফিক কোনো বিষয় হয়, যেমন মনে করেন যে আপনাকে ক্লায়েন্ট নক করছে, ক্লায়েন্টের সাথে মিটিং এ কথা বলতে হবে বা বাজেট নিয়ে নেগোসিয়েশন করতে হবে, সেক্ষেত্রে আমাকে একটা মেসেজ দিয়ে রাখবেন হোয়াটসঅ্যাপে, অথবা আপনি আমার সেল ফোনে ডাইরেক্ট ফোন দিলেন যে স্যার ব্যাপারটা জরুরি, আমাকে কিন্তু একটা মিটিং এ যেতে হবে বা একটা মিটিং অ্যারেঞ্জ করতে হবে, কি বলবো বা কি করবো। ও আচ্ছা, ঠিক আছে স্যার। স্যার আপনাকে হোয়াটসঅ্যাপে আমি স্যার কল দিয়েছিলাম স্যার, মানে রেসপন্স করেন নাই। না, হোয়াটসঅ্যাপে ডাইরেক্ট কল দিলে আসলে রেসপন্স হয় না সবসময়। আর বিষয়টা হলো যে মোবাইলটা এমন একটা বিষয়, আপনাদেরকে বলি, আমরা যারা প্রফেশনালি ভাবে কাজ করি, মোবাইলটা খুব ঝামেলার জিনিস। হ্যাঁ, বুঝছেন অন্তর? মানে আমি একটা কাজে ফোকাস আছি, একটা কাজ আমি করতেছি, ওই মুহূর্তে একটা ফোন আসা বা একটা মেসেজ আসা, এটা কিন্তু কাজে মনে করেন যে বিঘ্ন ঘটায়, তাই না? জি তো স্যার। আমরা চেষ্টা করি যে যখন আমি মনে করেন আমার ডেস্কে বসে কাজের মধ্যে বসে একটা কাজ করি, যেহেতু আমাদের কাজগুলো হিসাব করা, যেমন মনে করেন যে আমি যখন আপওয়ার্কে কাজ করি, আপওয়ার্কে কাজ করলে কিন্তু প্রতি 10 মিনিট বা 5 মিনিট পর পর আমার এই কম্পিউটার থেকে স্ক্রিন থেকে শর্ট নিয়ে যাচ্ছে। তো এখন আমি যদি আমার তো সময়টা নির্ধারিত রে ভাই। আমি মনে করেন যে একটা প্রজেক্টের জন্য কাজ করতেছি, 3 ঘন্টা কাজ করবো, মানে আমাকে 3 ঘন্টা দিতে হবে। এখানে এমন না যে স্যার আপনি তো ভার্চুয়াল কাজ করতেছেন না, পুরো বিষয়টা কিন্তু এখানে আপনাকে অবজেক্ট করতেছে যে আপনি কি কাজ করতেছেন কি করতেছেন না। বুঝতে তো পারতেছেন ব্যাপারগুলো এই আসার পর আরো কতটা প্রেডিক্টেবল হয়ে গেছেন, তাই না? জি স্যার।
তো এই হলো গিয়ে বিষয় আর কি। হ্যাঁ, তো আমি চেষ্টা করবো, হ্যাঁ ভাই, আমার জায়গা থেকে চেষ্টা করবো যতটুকু আপনাদের সাপোর্ট দেওয়া যায়, হেল্প করা যায়। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। স্যার আমি বলবো, হ্যাঁ বলুন। স্যার এই যে এরিনা.এআই ওইটার স্যার ইউজটা একটু বুঝি নাই স্যার। আচ্ছা, দেখা দিচ্ছি। তো Erinai.ai এই টুলটা ইউজ করে আপনি মাল্টিপল এখানে মাল্টিপল ইউজ করতে পারবেন অ্যাকাউন্ট আপনি। হ্যাঁ, যে অ্যাকাউন্ট গুলো আপনাকে টাকা পয়সা দিয়ে কিনতে হবে সেগুলো আপনি এখান থেকে ফ্রিতে ইউজ করতে পারবেন। হ্যাঁ, এই যে Erinai.ai যদি যান, এখানে ব্যাটেল মোড আছে, এখানে ক্লিক করার পরে আপনি এখানে এটাকে ব্যাটেল মোড থেকে আসুন, এই যে ব্যাটেল মোড আছে এখান থেকে সাইড বাই সাইড করে নেবেন। কি করবেন? সাইড বাই সাইড করলে দেখেন এখানে কিন্তু মডেল গুলো চলে আসছে, দেখতে পাচ্ছেন? এই যে জিবিডি 5.2 দেখা যাচ্ছে না? স্যার দেখা আপনি যাচ্ছে না। স্ক্রিন শেয়ার নাই কি আমার? শেয়ার আছে তো, দেখা যাবে না? আচ্ছা, আবার দিই। স্যার দেখা যাচ্ছে স্যার। স্যার আবার দেন স্যার। এই যে আমি যখন এখানে আসলাম, আসার পরে এখান থেকে আমি যেটা করলাম, এটা ছিল হলো এই অবস্থা, ব্যাটেল মোডে ছিল, তাই না? আমি এখান থেকে আসে এই যে সাইড বাই সাইড করলাম, করার পরে দেখেন এখানে পুরো বিষয়গুলো কিন্তু চলে আসছে। হ্যাঁ, যে ব্রো, কুইন থ্রি, তারপর ক্লাউড, সনেট, হ্যাঁ, এই দেখেন হাইকু, এগুলো কিন্তু হায়ার লেভেল, এখানে আপনি এগুলো কিন্তু ইউজ করতে পারবেন, এটা বলতেছে আর কি। হ্যাঁ, ছবি জেনারেট করা, কন্টেন্ট লেখা, বিভিন্ন ধরনের হেল্প এটা থেকে করতে পারেন বিভিন্ন টুলস ইউজ করে, কারণ এক একটা এলএলএম মডেল এক এক ভাবে কাজ করে। চ্যাট জিপিটি কন্টেন্ট লেখার জন্য ভালো, বাট ক্লাউডের কথা যদি বলি, ক্লাউড প্রবলেম সলভিং এর জন্য অনেক বেশি বেটার কাজ করে। আবার জেমিনি আরেক ধরনের কাজ করে। এই যে ব্যাপারটা পুরোটা ডিফারেন্ট। হ্যাঁ, এক একটা প্ল্যাটফর্ম এক এক রকমের কাজ করে আর কি। হ্যাঁ, আশা করি বুঝছেন এখন আপনি এটা। মিস্টার জি সুমন। জি স্যার। স্যার আরেকটা বিষয় হচ্ছে ওই যে ফাইবারে, আমি যে আপনি যেটা বলতেন ফাইবার ফোরামে থাকলে আমি অনলাইনে আছি, আর যদি ফাইবারটা স্যার মানে কতক্ষণ পর অনলাইনে সবসময় থাকার জন্য, আমি তো সবসময় ফোরামে কাজ করব না, মাঝে মাঝে তো আমার হয়তো সোশ্যাল মিডিয়ায় কাজ করব, তখন ভাই আমি কি? সবসময় থাকতে হবে বিষয়টা এমন না, বিষয়টা হলো প্রথম দিকে আপনাকে যেটা করতে হবে রাতের বেলায়। আচ্ছা, আমাদের এটা রেকর্ডটা হয়ে গেছে। তো যেটা বলতেছিলাম আপনাকে, যে আপনি রাতের বেলাটা বিশেষ করে চেষ্টা করবেন। হ্যাঁ, মেজর টাইম হলো আপনার রাতটা, এই 1টা থেকে 3টা 4টা পর্যন্ত। হ্যাঁ, এটা হলো মেজর টাইম। ওই সময় টপ রেটেড ফ্রিল্যান্সার যারা আছে, ওদের ভাই কাজ কাম আছে, লারে লাভ করা ঘুমাচ্ছে। হ্যাঁ, তো আপনার তো ওই অবস্থা নেই, প্রথম দিকে আপনাকে পরিশ্রম করতে হচ্ছে, তখন ওরা যেহেতু লাইনে থাকে না, বাইরের দেশের ক্লায়েন্টরা তখন মোটামুটি অন্যকে পাইলে পিক আপ করে নেয় মুহূর্তে, জরুরি থাকে কোনো। স্যার আমি বলতে চাচ্ছিলাম মানে 1টা থেকে 3টা যে টাইমটা বললেন, এই টাইমটাতে ধরেন আমি মানে ফাইবার একটা মানে আমি ফাইবারের খুলে রাখলাম, আমার অ্যাকাউন্ট ওপেন রাখলাম, কিংবা ফোরামে কিছুক্ষণ কাজ করলাম, তারপরে আমি সোশ্যাল মিডিয়ায় কাজ করলাম, কিংবা আমি অন্য কাজ করতে থাকলাম, তাতেও কি ফাইবার কি মানে অন থাকবে, না আমি হ্যাঁ, কি? থাকবে, অন থাকবে। ভাই আপনার টার্গেট হলো, আপনি বা আপনার যেটা মেইন বিষয় হলো যে আপনি মেসেজ একটা, আপনাকে যেমন আমাকে গতকালকে মেসেজ দিল, তাই না? জি মেসেজ দেওয়া মাত্র আপনাকে যেটা করতে হবে, রিপ্লাই দেওয়ার চেষ্টা করতে হবে। হ্যাঁ, এটা হলো মেইন ফ্যাক্ট, জি। যেন প্রথম থেকে এটা লেট না হয়। আর একটা মানুষ তো ভাই 24 ঘন্টা কখনো ওপেন থাকতে পারে না, পারে কি বলেন তো? না না না। সেটাই সেটাই আর স্যার এই যে মেসেজটা আসার সাথে সাথে লিঙ্কটা চেক করে তারপরে ঢুকবো, তাই না স্যার? হ্যাঁ, কোনো ধরনের লিঙ্ক থাকলে লিঙ্ক গুলো চেক করে নেবেন। হ্যাঁ, স্যার অসংখ্য ধন্যবাদ স্যার। আপনাকে ধন্যবাদ। আর স্যার কেউ আর কিছু যদি না বলে, আর সোশ্যাল মিডিয়ার পোস্টগুলো কি স্যার আমরা বাফারের মাধ্যমে করতে পারি, না আলাদা আলাদা করব? আলাদা আলাদা ব্যাপার। হ্যাঁ, বাফার লিমিটেশন আছে আপাতত, করেন পরে টুলসে ইনক্লুড, আর করতে পারলে করেন, সমস্যা নেই। বাফারের থেকে নসন ভালো, নসন ফ্রি, নসন ইউজ করতে করি। হ্যাঁ, যদি বুঝতে পারেন নসনটা, এই যে নসন ইউজ করি। হ্যাঁ, ঠিক আছে স্যার। হুম, স্যার আমি একটু স্ক্রিনটা শেয়ার দিয়ে একটু দেন তো। দেন দেন। স্যার দেখা যায়? হ্যাঁ, দেখা যায়।
আমি যে একটু আগে বলছি এই বিষয়টা বুঝছি না, এই জন্য। আচ্ছা, এটা হলো উনি বেসিক প্যাকেজ। এখানে দেখেন ওনার প্যাকেজের মধ্যে আমরা যেমন এসইও এসইও আমরা অডিট করতেছি, কয়টা 52টা বিষয় দিচ্ছি না? কয়টা জি। দিচ্ছি? 52টা না? তো আমার হলো 52টা প্যাকেজ। আমার কি 52টার একটা প্যাকেজ। এখন আপনি কি বেসিকে 52টা দিয়ে দিবেন? না স্যার, এটা বলছি না, মানে এটা ক্রিয়েট করছে কেমনে, আমার এটা খেয়াল না। আচ্ছা, এটা ক্রিয়েট করছে হলো আপনার, এটা হলো প্রাইজিং সেকশনে থাকে। প্রাইজিং আপনি যখন গিগ দিবেন, গিগে যান, আমাকে গিগ যখন দিবেন তখন বলিয়েন, দেখা দিবেন না। এটা গিগ দেওয়ার সময়, হ্যাঁ। ওকে, তাহলে সবাই ভালো থাকেন। আশা করি আর কারো কিছু বলার নেই, হ্যাঁ। আচ্ছা, তো ঠিক আছে, সবাই ভালো থাকেন, হ্যাঁ। ওকে, আল্লাহ হাফেজ। আপনিও ভালো থাকবেন। স্যার আপনিও আপনিও ভালো থাকবেন, ধন্যবাদ স্যার আপনাকে। মুরাদ ভাই কেমন আছেন? নিলয় দা, ইয়াউন ইয়াউন তারপর মুবারক ভাই, অন্তর দা, তারপর শান্ত সরকার, রাব্বি ঘুম ভাই, ধরতেছে। সাকাওয়াত ভাই। ঘুম ধরে। আহ, আমার কথা কি শোনা যায়? হ্যালো। জি শোনা যাচ্ছে মারুফ ভাই। ইব্রাহিম জি। ভাই কেমন আছেন? আরে ওদের জিগায়েন না, ওদের ব্যাকগ্রাউন্ডে সমস্যা আছে, কি ব্যাকগ্রাউন্ডে কি? নয়েজ আছে, নয়েজ। আচ্ছা, তাই? হ্যাঁ মারুফ ভাই বলেন। কি বলবো, কিছু বলার নাই তো। বলার নাই? দেখি সবার সুমন সাথে দা, হাই দেশ হ্যালো কই। দেশ আমার স্বাধীন তো করে তিন চার ফেলছেন? সুমন দা। আসলে আসলে কি ওই যে বিপ্লব স্যারের যে মাঝে মাঝে হ্যাঁ অন্তর, আমি বলতেছি যে বিপ্লব স্যার মাঝে মাঝে এই যে আজকে ক্লাসটা দেখাইছে ভাই, আমি ফাইবারের অনেক ক্লাস দেখছি, কিন্তু আসলে এই ধরনের মার্কেটিং ক্লাস খুব কমই শুনছি, বুঝছো? যে একদম বেলি একদম সত্যিকারে বললাম, এই ধরনের মার্কেটিং ক্লাসটা খুব কমই দেখাইছে। আচ্ছা, কালকে ক্লাস তো আপনি করছিলেন সুমন দা, হ্যাঁ? হ্যাঁ করছিলাম তো। কালকে ক্লাসে তো আগে থেকে কোনো নোটিশও দেয় নাই, হঠাৎ করে নিয়ে নিছে আর কি। আর কেন আজকে হঠাৎ পিরিয়ড করে নিয়ে দিছে? নোটিশ দেয় না কেন? ওই সকালবেলা অপূর্ব স্যার নোটিশ দিল না? কোথায় দিছিল? দিছে গ্রুপে দিছে গ্রুপে দিছে গ্রুপে ম্যাম। দেখেন, সকালবেলায় দিছে, পরে আমি আবার এই নোটিশটা আমাদের তিন চারটা দুই তিনটা গ্রুপ ছিল ওইখানে আবার দিয়ে দিছে, যাতে সবাই একটু আবার খেয়াল করে। একদম দেখে। আচ্ছা, আমি ঠিক মতো ক্লাসটা করতে পারিনি। মূল টপিক কি ছিল? আজকের না না, আগামী দিনে। আগামী দিনের না, আজকের না গতকালকের? গতকালকের, সরি। গতকালকে শুক্রবারে, শুক্রবারে। গতকালকে তো ওই যে ফাইবার ফাইবার গিগ আপলোড করছে আর কি, মানে ছবি সহ, মানে কিভাবে করে তারপরে যে ফাইনালি আপলোড করলো ফাইবার গিগ। আর আছে আজকে অপটিমাইজ করে আপলোড করছে আজকে হলো ফাইবার গিগটা মার্কেটিং কিভাবে করা যায়, কাস্টমার কিভাবে, ক্লায়েন্ট কিভাবে ধরে নিয়ে আসা যায়। আজকেটা তো দেখাই হয়েছে আর কি। আর তাহলে গিগটা গেলে আপলোড করছে কালকে, হ্যাঁ? কালকেরও ওই যে ভিডিও লিংক আছে, সমস্যা নাই, স্যারে দিয়ে দিবে, স্যারকে চান, স্যারের কাছে ভিডিও লিংক। আজকের সুমন দা, পারলে আজকের একটা ভিডিওটা দিয়েন। আমি দিব ঠিক কিভাবে? আছে, স্যারে স্যারে করছে, স্যারের কাছে না? আপনি আমি করছেন না করছিলাম। আজকে? স্যারের কাছে আছে, আমি তো আছি হাসপাতালে আছি, বুঝছেন? আমি আজকে ওই মোবাইলে করতেছি তো। আচ্ছা, এটা তো হাসপাতালে কি সবাই অসুস্থ? সবাই হ্যাঁ এটা তো হাসপাতালে ভাই, সবাই আমার আমার মাদার হোয়াটসঅ্যাপে মাদার ইন ল আসেন না। অসুস্থ। ভাই আমি নিয়েছি, আমি রেকর্ড